2017 সালের মে মাসে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সদ্য ভোটে জিতে প্রেসিডেন্টের গদিতে বসে, আর নিজের প্রথম বিদেশ যাত্রার জন্য সে যেই দেশটাকে বেছে নেয় সেটা ছিল সৌদি আরবিয়া। এই যাত্রা সৌদি আরব আর মোহাম্মদ বিন সালমান দুজনের জন্যই খুবই দরকারি ছিল। ট্রাম্পকে স্বাগত জানানোর তৈরি কোনো রকম শাহী উৎসবের থেকে কম কিছু ছিল না। রাস্তার কোনায় কোনায় বড় বড় হোর্ডিং লাগানো রয়েছে, যার উপরে ট্রাম্প আর এমবিএস এর ছবি লাগানো ছিল। যখন ট্রাম্প রিয়াদে পৌঁছায় তখন তার সম্মানে পরম্পরা অনুযায়ী পারম্পরিক নৃত্য করা হয়। এমবিএস নিজের দিক দিয়ে কোনো রকম ত্রুটি রাখেনি। সে এই যাত্রাকে দুটো দেশের সম্বন্ধকে নতুন দিশা দেখানোর সুযোগ হিসেবে দেখছিল। আসলে ওবামা সরকারের সময় থেকেই সৌদি আর আমেরিকার সম্বন্ধ একটু ঠান্ডা হয়ে পড়েছিল। এমবিএস চাইছিল যে ট্রাম্পের মাধ্যমে এই সম্বন্ধটা আবার যাতে লাইনে চলে আসে। এটার পিছনে একটা বড় রণনীতির উদ্দেশ্যও ছিল, ইরান। এমবিএস এর মনে হতো সৌদি আরবকে যদি মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে ওঠা প্রভাবকে আটকাতে হয়, তাহলে পরে সেটার জন্য আমেরিকাকে তাদের দিকে, তাদের পাশে আনতে হবে। সাথে সে এটাও চাইতো যে আমেরিকা তাদের সাহায্য পুরো আরব ক্ষেত্রে সৌদির রুয়াব নাম বাড়ানোতে যাতে সাহায্য করে। সেখানে আমেরিকার জন্য সৌদি আরব একটা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ারের বাজার ছিল। আর ট্রাম্পের এই সৌদি ভিজিটের সময়ে এই কথাটা সত্য প্রমাণ হয়। কারণ কি, এই যাত্রায় ট্রাম্প আর সৌদি আরবের মধ্যে প্রায় $110 বিলিয়ন হাতিয়ারের ডিল সাইন হয়। ট্রাম্প রিয়াদে আয়োজন হওয়া একটা শিখর সম্মেলনে 50টার বেশি মুসলিম দেশগুলোর নেতাদের সাথে ভাগ নেয় আর নিজের ভাষণে ইরানের ওপরে আগুন বর্ষায়। তিনি বলেন যে ইরান আতঙ্কবাদকে সাহায্য করে, আর এখান থেকে এমবিএস এর রণনীতির আরেকখানা চ্যাপ্টার শুরু হয়।